মধ্যম কেন্দুয়া এলাকার নিচু পাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি। হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকার নিচু পাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি। জানা গিয়েছে, রান্না করার সময় উনুন থেকে বাড়িতে আগুন লাগে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপে ছেয়ে যায় গোটা বাড়িতে। এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করে। কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই বাড়ি সহ বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারকার হয়ে যায়। বাড়িতে থাকা ছাগল, ভেড়া সবই পুড়ে ছারকার হয়ে যায়। কোনো জিনিসই বের করতে পারেনি বলেই জানিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার আইসি। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। বাড়িতে রয়েছে দুই ছেলে, বড় ছেলে, তার স্ত্রী এবং তার ছোট ছেলে ভারসাম্যহীন। তারা কেউই বাড়িতে ছিল না। উনুনে রান্না বসিয়ে চাল আনতে গিয়ে মূলত হঠাৎই আগুন ধরে যায়। কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়িতে আগুন। কান্নায় ভেঙে পড়ে বাড়ির মালিক আরতি মণ্ডল। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। পাগলা করে পাগলা করে পাগলা পাগল চাল দেয়। আগুনে তাপ আসছে। হাওয়া সব আগুন যাবে এই দিক বা। ওই আমার ইয়েকে ফোন করে সুদীপ দাদুকে ফোন করি। লাগা 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 আমরা এসআই লাগা 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 পুলিশ রঞ্জিত কো। আরে তোমার নাম্বার নাই তো নাম্বার কার রঞ্জিতের? আর রঞ্জিত সুদীপ দাদুকে ফোন করে দাঁড়া। মা বাল এদিকে আসে যে চলে আসে না আসে। এদিকে আসবি কোন এদিকে দমকল লাগে দমকল। এই উপায়ও নাই বাল, জানে কি করবি কি ছাড়বি। আবে ভাগবল হে বে, পাড়ার মধ্যে আগুন পুড়িয়ে দাও। পাড়ালে পুড়িয়ে দেবে, পাড়ালে পুড়িয়ে দেবে। গোটা পাড়ালে পুড়িয়ে দেবে। প্রচুর আগুন লেগেছে, প্রচুর। রেল লাইন মধ্যে বন্ধ। রেল লাইন মা কালী মন্দির এখানে প্রচুর আগুন লেগেছে, প্রচুর। তুমি কাকে পারো তাড়াতাড়ি। ও সেবিকে পাঠাতে পার না। আসছে বাড়াচ্ছে। কি হয়েছে, কি হলো? তোমাদের ভিডিও পাঠাবো বুঝলে। তোমার নাম ভুলে গেছি। আগুন তো আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছি, জানিস? ওখান থেকে বাড়ি থেকে দেখতেছি না, আগুন দেখতে পাচ্ছি না। ছাগল মেলে হ্যাঁ চলছিল 10-12টা বাঙালি বলে বাচ্চা। এখন না দিতে পারা যায় তাহলে কেউ আসবে না, কিন্তু যে হাওয়া মারছে তো নিয়ে আসবি।
রান্না করতে গেছিল, রান্না করে উনান ধরিয়ে ওই চাল আনতে গেছে, চাল আনতে গেছে, এর ভিতরে আগুন ধরে গেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এই রেল লাইনে ওই যে ব্রিজ কালী মন্দির আছে না, নিচুপাড়ার কালী মন্দির, রেল লাইন ব্রিজের পাশে, সেই কালী মন্দিরের পাশে এই আগুনটা ধরেছে। কটা বাড়ি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে? একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কি ছিল বাড়িতে? ঘর ছিল, কি কি ছিল বাড়িতে? সব কিছু ছিল, ছাগল ভেড়া এগুলো সব ছিল, সব পুড়ে গেছে। কার বাড়িতে? বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম হচ্ছে আরতি মণ্ডল, ওর ছেলের নাম হলো শ্যামল মণ্ডল। আনুমানিক কত মানে টাকার পরিমাপ ক্ষতি হতে পারে? তো বলতে পারবো না, কিন্তু 5-6টা ছাগল তো পুড়ে গেছে। মানে যাবতীয় 5-6টা না, অনেক। কিছু বের করতে পেরেছে? কিচ্ছু না, কিছু বের করতে পারিনি, মানে সময় পাইনি? না সময় পাইনি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রায়চৌধুরী। কি হয়েছিল? মোটামুটি 12টার দিকে খবর আসলো যে মধ্যমগন্ধা নিচু পাড়া, ঠিক আছে, আগুন লেগে গেছে দু একটা বাড়িতে, ঠিক আছে। তারপর আমি এসে দেখেছি আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে আমরা জল টল হাতে দিয়ে করছি, তাও মোটামুটি একটা বাড়ি একদম কিচ্ছু নেই। বাড়ি 3টে ঘর ছিল, কিছুই নেই। মানে বাড়ির যে মহিলা আছে সে তো কান্না করছে, আর একটা ছেলে পাগল আছে, আর একটা ছেলে ভালো, ঠিক আছে। এবার বাড়ি ঘরটা একদম ভেঙে পুরো শটন হয়ে গেছে। দমকল এখনও অব্দি আসেনি, দমকল আসছে, ঠিক আছে। আমি মধ্যমগন্ধা গ্রামের, এই গ্রামের আমি মেম্বার। কি কি নষ্ট হয়েছে বাড়িতে? বাড়িতে নষ্ট হয়েছে বলতে 3টে ঘর ছিল, আর একটা রান্নাঘর ছিল, কিচ্ছু নেই, একদম কিচ্ছু নাই। আপনার নাম ও পরিচয়? আমার নাম গৌতম বিশ্বাস, আমি এই অঞ্চলের এই গ্রামের মেম্বার সদস্য।